আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখতে দেখতে কিন্তু আমাদের অ্যাডমিশন জার্নি কি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মূলত আমাদের আজকের ক্লাসটি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব এই টপিক নিয়ে যে ইংরেজির জন্য আমাকে কোন কোন টপিক পড়তে হবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে কিভাবে টেক্সট বুক পড়তে হবে, আমাকে কিভাবে গ্রামার পড়তে হবে, আমাকে কিভাবে আমার রিটেনের জন্য একটা সুপার প্রিপারেশন নিতে হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখা যাক আজকে আমাদের জন্য কি রয়েছে। সবার প্রথমে লেখা রয়েছে প্রথমে সিলেবাস জানা প্রয়োজন। এটা সকল বিষয়ের জন্যই কি একটা তোমার বলতে পারো যে অত্যাবশ্যকীয় যে একটা বিষয় রয়েছে যে তোমাকে এটা করতেই হবে, হ্যাঁ, বাধ্যতামূলক। সেই বিষয়টা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে। এরপর তোমাকে জানতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে কোন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়। আমাদের অনেকের মধ্যে একটা দ্বিধা রয়েছে, আমি শর্ট সিলেবাস পড়বো না আমি কি ফুল সিলেবাসটা পড়বো। দেখো, আমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেয়, তোমার ভর্তি বিজ্ঞপ্তি দেয়, ওখানে কিন্তু কি উল্লেখ করা থাকে যে তোমার কোন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। যদি আমরা বিগত বছরের অর্থাৎ 2023-24 সেশনের সিলেবাসের দিকে যদি আলোকপাত করি বা বিজ্ঞপ্তির দিকে যদি তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো শর্ট সিলেবাসের কথা কিন্তু উল্লেখ করা ছিল। ঠিক আছে, তো সেই বিষয়গুলোকে ধরে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। দেখো, আমি এখানে তিনটা সিকোয়েন্সে ভাগ করেছি। আমাদের যে প্রথম সিকোয়েন্সে রয়েছে হচ্ছে গ্রামার আইটেম, ভোকাবুলারি আইটেম এন্ড দেন হচ্ছে কি আমাদের রিটেন। আমাদের জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ক্ষেত্রে আমাদের কি আসে, এমসিকিউ প্যাটার্ন কত 15 নম্বরের এমসিকিউ আসবে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের 20 রিটেনের জন্য আমাদের থাকবে কতবার 20 মার্ক থাকবে। এখন কোন কোন টপিক আমাকে এই 15 নম্বরের জন্য পড়তে হবে, কোন কোন বিষয় আমার এই 20 নম্বরের জন্য বেশি বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, তাহলে আসো সবার প্রথমে আমরা গ্রামারের এমন কিছু টপিকের নাম জানবো যে টপিকগুলো কি যে টপিকগুলো স্পর্শ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়া তোমার জন্য কি হবে, ভুল হবে। তুমি যদি শুধুমাত্র এখানে যে কয়েকটা টপিক উল্লেখ করা রয়েছে এই কয়েকটা টপিক কি একদম বুঝে বুঝে বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে সুন্দর করে সলভ করতে পারো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে, হ্যাঁ, সর্বোচ্চটা আমি মনে করি কমন পেয়ে যাবে। কারণ এখানে যে টপিকগুলোর কথা উল্লেখ রয়েছে এই টপিকগুলোর বাইরে খুবই কম প্রশ্ন হয়। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের যে টপিকটা পড়তে হবে তা হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ শুধুমাত্র তাকে বলে কত প্রকার পড়লেই হবে না, প্রত্যেকটার প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, হ্যাঁ। এরপর তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডটা কি নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ। আবার একটা বাক্যের মধ্যে তোমাকে বলবে যে এই বাক্যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে যে রকমের প্রশ্ন হতে পারে সবার কাছে আমি মনে করবো এখন একটা গ্রামার বই থাকবে, দেখবে যে বিগত বছরে পার্টস অফ স্পিচ থেকে কোন কোন ধরনের প্রশ্ন হয়েছে, হ্যাঁ, সেগুলো পড়ার চেষ্টা করবে অবশ্যই বুঝে বুঝে। এরপর আসো আমরা কি পড়বো, নাউনটা। নাউন কত প্রকার ও কি কি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি জানো, নাম্বার, জেন্ডার, এগুলো আমরা পড়ে নিব। এরপর অ্যাডজেক্টিভটা পড়বো, অ্যাডভার্বটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রোনাউন। এবং দেখো এই ভয়েস চেঞ্জ থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে, ভয়েস চেঞ্জ থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। এরপর ন্যারেশন থেকেও প্রতি বছরই থাকে। এরপর পড়তে হবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়বো আমরা। এরপর টেন্স পড়বো এন্ড সিকোয়েন্স অফ টেন্সটা পড়বো। ঠিক আছে, এরপর পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ড্যাগলিং মডিফায়ার। এখন একটা জিনিস দেখো, আমি এখানে বক্সের ভিতরে কিছু টপিকের নাম লিখেছি। এখন কথা হচ্ছে আমি কেন এগুলো বক্সের মধ্যে লিখেছি, এর একটা কারণ হচ্ছে আর্টিকেল, ট্যাগ, রিডান্ডেন্সি, প্যারালিজম, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ।
তুমি যদি প্রশ্ন একদম সূক্ষ্মভাবে যখন তুমি সলভ করতে যাবা, দেখবা এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন কোনো না কোনো ভাবে কমন পাবা। তো এই বিষয়গুলো খুবই ছোট, তুমি যে কোনো গ্রামার বই দেখো এক পাতার মধ্যে শেষ হয়ে যাবে এগুলো। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি খুবই ছোট, এগুলো তুমি একটু গুরুত্ব দিয়ে পড়বা, একটু গুরুত্ব দিয়ে পড়বো। কারণ আমরা সবসময় কি করবো, এই যে গ্রামার এগুলো যে আছে এগুলোর প্রতি বেশি বেশি ফোকাস করি, এই যে টুকিটাকি বিষয়গুলো এগুলো আমরা ভুলে যাই। বিশেষ করে রিডার নেন্সি প্যারালিজম আমরা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন অনেকে আছে যারা হচ্ছে রিটেনের মধ্যে কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, এগুলো আমরা অনেকে জানি না। দেখো তুমি একটা লাইন লিখলা, সেখানে ধরো ইউনিভার্সিটি সম্পর্কে লিখলা, তো তুমি ইউনিভার্সিটির আগে এ ইউনিভার্সিটি হবে না এন ইউনিভার্সিটি হবে, এগুলো কিন্তু তোমার জানা প্রয়োজন। তুমি যখন এই টপিক গুলা একটু একটু কি একদম বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করবা, আমি মনে করি তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সবাই রাখে কম গুরুত্বপূর্ণ মধ্যে ধাঁচে, আমি এগুলো তোমাদের জন্য একটু আলাদা করে দিয়েছি, এগুলো একটু দেখে যাবা। এগুলো সম্পর্কে একটু অবগত থাকবে। যেমন টেক কোশ্চেন আমরা অনেকেই পারি, এগুলো আমরা একদম ছোটবেলা থেকেই পড়ে এসেছি। তো এই গেল হচ্ছে গ্রামারের টপিক, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি সরে দাঁড়াচ্ছি। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের ভোকাব, অর্থাৎ ভোকাবুলারির জন্য আমাদের কি কি পড়তে হবে। দেখো ভোকাবুলারির জন্য ফার্স্ট অফ অল আমাকে কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব। এখন এখানে অনেকে তোমাকে বলবে অমুক ভাইয়ের ভোকাবুলারি কোর্সে ভর্তি হও, অমুক কোচিং এর শীট পড়ো, এটা করো এটা করো, শুধু ভোকাবুলারি পড়ো, 3-4 হাজার ভোকাবুলারি মুখস্থ না করলে তুমি অ্যাডমিশনে চান্স পাবে না। এগুলো একদম ভুল ধারণা। হ্যাঁ, ভোকাবুলারি জানা প্রয়োজন, আমি বলছি তোমাকে জানা প্রয়োজন, তবে সঠিক ওয়েতে জানতে হবে। এখন তুমি যদি পরীক্ষার আগে 4-5 হাজার ভোকাবুলারি শুধু মুখস্থ করো আরেকজনের কথা শুনে, বাকি বলা তুমি কখন পড়বা? ঠিক আছে, তো সকল বিষয় সকল টপিক সমভাবে গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। এজন্য আমি তোমাকে বলবো কোশ্চেন ব্যাংক সলভ করো। কোশ্চেন ব্যাংকের মধ্যে কোন কোন কোশ্চেন গুলো থাকবে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের প্রশ্ন, তারপর হচ্ছে তোমার সকল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো হয় যেখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে, ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। বিসিএস এর গুলো পড়বা, বিসিএস এর যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসে, বিভিন্ন চাকরির পরীক্ষার যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসে, তুমি যদি ওগুলাই সলভ করতে পারো, যে কোনো একটা কি নিবা তুমি, একটা গ্রামার বই বা হচ্ছে ভোকাবুলারি বই যদি কিনো, ওগুলোর মধ্যে সবকিছু পেয়ে যাবা। তারপর তুমি যখন অমুক ভাইয়ের কোর্সে ভর্তি হইবা, তুমি যখন অমুক কোচিং এর শীট আনতে যাবা, ঘুরে দেখবা ওগুলাই দেওয়া। তো এই জিনিসটা তোমার নিজের কাছে আছে, অযথা সময় নষ্ট না করে, টাকা অপচয় না করে, নিজের কাছে যে জিনিসটা আছে, নিজের কাছে যে হাতিয়ারটা আছে, ওই হাতিয়ারের সঠিক ব্যবহার করতে শিখো। তোমার কাছে এখন যে হাতিয়ার আছে, তুমি ওই হাতিয়ারটাকে যত বেশি শান দিবে, অর্থাৎ যত বেশি কি ওটাকে যত বেশি রিভিশন করবে, তোমার প্রস্তুতি কিন্তু অনেক বেশি ভালো হবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সবার থেকে এগিয়ে থাকবে। এজন্য হচ্ছে নিজের অস্ত্রকে সবসময় শান দাও, যে জিনিস তোমার কাছে আছে ওটা বারবার রিভিশন করো। ঠিক আছে, এখানে মঙ্গল গ্রহ থেকে কোনো প্রশ্ন এনে তোমাকে দিবে না। এরপর আসো, এরপর যে বিষয়টা আমি বলবো ভোকাবুলারির ক্ষেত্রে, টেক্সট বুকটা পড়বা ইউনিট বেস। কেন? কারণ আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে বোর্ড বইটা আছে টেক্সট বুক, ওখানে প্রত্যেকটা লিসন সম্পর্কে ধারণা রাখবা, এবং ধারণা রাখার পর, আমার কাছে এখানে কোনো বইটা নাই, প্রত্যেকটা ইউনিটের লেসনের শেষে দেখবা কিছু কি থাকে, ভোকাবুলারি দেওয়া থাকে, ওই ভোকাবুলারি গুলোর প্রত্যেকটার মিনিং জানবা। এগুলো ধরো সিনোনিম অ্যান্টোনিম জানবা, ওগুলো প্রত্যেকটা দিয়ে তুমি বাক্য গঠন করা শিখবা, যা তোমার রিটেনে দেখবা ওখান থেকে কমন আসে। এবং বিগত বছরে ইউনিট বেসের বাইরে খুবই কম আসতে দেখা গিয়েছে, বলতে গেলে আসেই নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এখন প্রধান কাজ। একটা বোর্ড বই আছে না, তুমি একদিন সময় নাও, একটা খাতা বানিয়ে ফেলো তোমার নিজের মতো করে, ওখানে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম লিখে রাখবা, ওগুলো রিভিশন করবা। ঠিক আছে, ওগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করা শিখবা। ঠিক আছে, এরপর তোমার যে টিচার রয়েছে ওনাকে দেখাবা ঠিক আছে কিনা। এরপর আমরা পড়বো হচ্ছে প্রেপোজিশন, বেসিক প্রেপোজিশনও পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও পড়বো, যেগুলো হাইলি কমন। ঠিক আছে, ওগুলো সব সম্পর্কে ধারণা রাখবো। সিনোনিম অ্যান্টোনিম তো বললাম। এরপর স্পেলিং এর যে বিষয়টা রয়েছে, এগুলো হচ্ছে বইতেই পাবা, এগুলো পড়ে নিবা। আর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম, বিগত বছরের গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, বিগত বছরের গুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। যখন একদম তোমাকে ধরে দিবে, যেমন এবিসি, এবিসি মানে কি জেনারেল নলেজ, প্রাথমিক জ্ঞান, এই বিষয়টা যখন তুমি জাস্ট এবিসি দেখবা, তুমি এটা কিন্তু কি ক্যাচ করতে পারো। কিন্তু পরীক্ষার হলে টিচাররা যে কাজটা করে, একটা সেন্টেন্সের মধ্যে এই ফ্রেজ ইডিয়মটা ঢুকায় দেয়, ওটা নিচে আন্ডারলাইন করা থাকে,
ওইটা দেখে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, এটা তো পড়ি নাই। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, সময় কম, আস্তে আস্তে প্রশ্নগুলো দাগাবা এবং কি বুঝবো দাগাবা, দেখবা তুমি কি ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। এরপর আসো আমি আরেকটা কথা বলি, যে টেক্সট বুকের যে বিষয়টা, হ্যাঁ রিটেনে অনেক সময় টেক্সট বুক থেকে প্রশ্ন এসে পড়ে, আর টেক্সট বইয়ের প্রত্যেকটা ইউনিট রিলেটেড যেগুলো পরীক্ষায় আসার মতো ওগুলোর প্যারাগ্রাফ মানে একটু পড়ে রাখার চেষ্টা করবো, আমি একটু পরে বলবো। আর টেক্সট বুক সম্পর্কে অবগত থাকবা, হ্যাঁ একটু একবার হলেও সবগুলো রিডিং দিবা, যে কবিতাগুলো তোমার পড়া হয় না ওই কবিতাগুলো পড়ে রাখবা, অনেক সময় টেক্সট বুক থেকে সরাসরি প্রশ্ন আসে, হ্যাঁ এগুলো পড়ে রাখবা। যেগুলো আমাদের সিলেবাস আছে ওগুলো আগে ভালো করে পড়বা, প্রত্যেকটা ইউনিটের লিসনের বাংলা জানার চেষ্টা করবা, যে ওই ইউনিটটা কি সম্পর্কে বলা আছে, ওটা একটা কিওয়ার্ড নিজের মধ্যে করে লিখে রাখবা। তারপর হচ্ছে একটা ইয়ে থেকে তোমার পয়েম থেকে কবিতা থেকে কিভাবে থিম লিখতে হয়, তারপর একটা অংশ সামারি লিখতে হয়, এগুলো শিখে ফেলবা। হ্যাঁ আহামরি কিছু না, জাস্ট একটু সময় নিয়ে পড়বা। আমার কথা হচ্ছে তুমি একটা টপিক একদিন পড়ো, সময় নিয়ে পড়ো, যাতে করে কি ওটা যদি পরীক্ষায় আসে তুমি অ্যাপ্লাই করতে পারো। এমন ভাবে পড়লো না তুমি সবই পড়লা কিন্তু পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারলা না, এই কাজটা করবা না। এখন দেখো রিটেন পার্টের জন্য আমরা ভাইয়াপুরা কি কি পড়বো। ফার্স্ট অফ অল বিগত বছরে বেশি আসতে দেখা গিয়েছে প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, এরপর হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে, এরপর হচ্ছে পাঞ্চুয়েশন, ট্রান্সফরমেশন আসতে পারে, কম্প্রিহেনশন আগে আসছে যখন ডি ইউনিটটা আলাদা ছিল, এরপর আর খুব কম আসতে দেখা গিয়েছে, কিন্তু এটা হচ্ছে টোফেল আছে না, টোফেল, টোফেলটা একটু ভালো করে দেখে রাখবা, যদি সময় থাকে না অবশ্যই একটু সংগ্রহ করে দেখবা, ঠিক আছে, ওখান থেকে অনেক সময় কমন চলে আসে। আর এই যে প্যারাগ্রাফ গুলো আছে না এগুলো হচ্ছে যে রিসেন্ট যে বিষয়গুলো, হ্যাঁ রিসেন্ট যে বিষয়গুলো ওগুলো সম্পর্কে অবগত থাকবা, বাংলাটা হচ্ছে একটু পড়ে রাখার চেষ্টা করবা বা একটু কি জেনে রাখার চেষ্টা করবা, যদি পরীক্ষায় আসে লিখে দিতে পারবা। আর হচ্ছে আমাদের টেক্সট বুক রিলেটেড, হ্যাঁ টেক্সট বুক রিলেটেড, হ্যাঁ যে ইউনিট গুলো আছে, যেমন হাকুলুকি হাউর, অ্যাডোলেসেন্স, এটা কিন্তু খুবই কমন অ্যাডোলেসেন্স, হ্যাঁ তারপরে 7 মার্চ 7 মার্চের যে ভাষণটা, এই টাইপের বিভিন্ন প্যারাগ্রাফ আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ এগুলো হচ্ছে পড়ে রাখবা। তারপরে সুন্দরবন, ঠিক আছে, ডিফরেস্টেশন, এই টাইপের বিষয়গুলো পরীক্ষায় কিন্তু আসে, এগুলো একটু পড়বা। এরপর হচ্ছে যে সেন্টেন্স মেকিং, আমি তো বললাম প্রত্যেকটা ইউনিটের শেষে যে ওয়ার্ড গুলো থাকে ওগুলো দিয়ে হচ্ছে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবা, ঠিক আছে, ওগুলো দিয়ে যখন করবা তোমার মধ্যে একটা স্বচ্ছ ধারণা আসবে, তখন তুমি অন্য ওয়ার্ড দিয়ে আসলেও সেগুলো কিন্তু করতে পারবা। এরপর হচ্ছে হচ্ছে কবিতা আছে না, কবিতাগুলো খুব ভালো মতো বাংলাটা পড়ে রাখার চেষ্টা করবো, ওখান থেকে আসে, হ্যাঁ তো ওগুলো ব্যাখ্যা চায়, ট্রান্সলেশন, পাঞ্চুয়েশন, এগুলি। আরেকটা বিষয় হচ্ছে আমি হচ্ছে এখানে লিখতে ভুলে গেছিলাম, এখানে আমি একটু লিখে দিই, হচ্ছে ফিগার অফ স্পিচ, হ্যাঁ আমাদের যে বোর্ড বইয়ের যে কবিতাগুলো আছে ওখান থেকে অনেক সময় বেশি আসে, হ্যাঁ ফিগার অফ স্পিচ এটা একটু পড়ে রাখবা, এখানে 4-5টা পড়লেই হয়ে যায়, হ্যাঁ কোনটা অক্তি বলল, তারপর হচ্ছে সিমিলি, মেটাফোর, হ্যাঁ এগুলো একটু পড়ে রাখবে, এখান থেকে দেখবে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। তো এটাই ছিল হচ্ছে তোমাদের আমাদের পক্ষ থেকে একটা শর্ট সাজেশন, ঠিক আছে, যেগুলো তোমাদের বিভিন্ন ভাই বোনেরা যেভাবে বলো, অনেকে বলবে অমুক জায়গায় এসে, এগুলো না করে নিজেরা হচ্ছে একটু পড়ার চেষ্টা করো। আর যদি কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তো তোমাদের সবার কথা বিবেচনায় রেখে আমাদের আগামী 20 সেপ্টেম্বর থেকে একটি কোর্স শুরু হতে যাচ্ছে, যার নাম হচ্ছে বি ইউনিট অ্যাডমিশন সাকসেস ব্যাচ 1.0, ঠিক আছে। এখানে আমাদের যে টিচার থাকছে সবাই ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমি নিজে বর্তমানে কুমিল্লা ইউনিভার্সিটিতে লোক প্রশাসন ডিপার্টমেন্টে রয়েছি, তোমরা চাইলে এই কোর্সে এনরোল করতে পারো। দেখো আমাদের কোর্সে কি কি থাকবে, কোর্সে থাকবে বাংলা ক্লাস 20টি, ইংরেজি ক্লাস 30টি থাকবে, এরপর হচ্ছে জিকে ক্লাস থাকবে 20টি। তোমার জন্য শুধুমাত্র যতটুকু প্রয়োজন আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। এরপর থাকবে হচ্ছে মৌলিক জিকে ক্লাস 3টি, সাম্প্রতিক তথ্য ক্লাস থাকবে হচ্ছে আমাদের 2টি, বেশি না 2টি। এরপর হচ্ছে বাংলা রিটেন ক্লাস 5টি থাকবে, ইংরেজি রিটেন ক্লাস থাকবে হচ্ছে 5টি, হ্যাঁ। এরপর দেখো প্রতিটি ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকার আমরা তোমাদের প্রোভাইড করব। দেন আমাদের যে পরীক্ষাটা হবে তা হচ্ছে প্রতিটি ক্লাস শেষে 60+ এমসিকিউ এর উপর পরীক্ষা হবে, ঠিক আছে। আমরা 60টা এমসিকিউ এই কারণে দিব কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য
তোমাকে একটা সময় বেঁধে দিবে, তোমাকে 60টা এমসিকিউ এর উপর তোমাকে হচ্ছে পরীক্ষাটা যেভাবে হবে আমরা ওইভাবে চেষ্টা করবো হচ্ছে, যাতে তুমি এখন থেকে প্র্যাকটিসের মাধ্যমে ওই 60টা প্রশ্ন নিয়ে কি তুমি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে পারো। যাতে তোমার মাথায় থাকবে অমুক টাইমের মধ্যে আমি তো অনেকবার 60টা কোশ্চেন দাগাইছি। হ্যাঁ, তাহলে তোমার একটা প্র্যাকটিস থাকবে। ওই বিষয়টা মাথায় রেখে এই বিষয়টা আমরা একটু এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপর হচ্ছে লেকচারশিট ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট থাকবে। ঠিক আছে, এগুলো থাকবে হচ্ছে প্রতি সপ্তাহ শেষে যে পরীক্ষা একটা লেকচারশিট শেষ হয় ওইটার উপর আমরা পূর্ণাঙ্গ মানবন্টনের উপর একটা পরীক্ষা নিব ঢাবি স্টাইলে। তো এগুলোই হচ্ছে তোমাদের জন্য থাকছে। তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। এখন হচ্ছে আসল কথা, কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কোর্স ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু যারা 10 তারিখের মধ্যে ভর্তি হবে, কয় তারিখের মধ্যে? যারা 10 তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি মাত্র 1000 টাকা। যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা এই নাম্বারে কল দিতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ যারা আমাদের কোর্সে ভর্তি হবা, সামনে তোমাদের জন্য ভালো কিছুই থাকছে। আরেকটা বিষয় হচ্ছে এই কোর্সে আরো কি কি থাকছে ওগুলো আমরা বাহিরে আগেই প্রকাশ করব না, ওগুলো যারা আমাদের কোর্সে আসবে তারা নিজেরাই পরবর্তীতে বলবে। তো আশা করি আজকের ভিডিও সবার কাছে অনেক অনেক কি ভালো লেগেছে, প্লাস আগামীতে তোমার জন্য হেল্পফুল হতে চলেছে বা হেল্পফুল হবে। সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।